মালয়েশিয়ার উগ্রবাদী জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেফতারের ঘটনায় দেশের জনশক্তি খাতে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ সরকার মালয়েশিয়া কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে, তবুও বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের ঘটনায় বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, যার ফলস্বরূপ ভিসা প্রক্রিয়া কঠোর হওয়া এবং সামগ্রিক কর্মী চাহিদার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৫ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সপ্তাহে মালয়েশিয়া কর্তৃপক্ষ নিরাপত্তা অভিযানের মাধ্যমে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে উগ্রবাদী জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ আনে। ঘটনা জানার পরই কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন দ্রুত মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ তৈরি করে। আটককৃতদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্যও চাওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং বাকিরা তদন্তের মধ্যে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন কি ধরনের প্রভাব পড়তে পারে। প্রথমত, ভিসা প্রক্রিয়া কঠিন হতে পারে। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা প্রাপ্তি আরও কঠিন হতে পারে। যাচাই বাছাই প্রক্রিয়া অত্যন্ত কঠোর হবে, যা ভিসা পেতে দীর্ঘসূত্রিতা তৈরি করবে। দ্বিতীয়ত, নিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনীহা তৈরি হতে পারে। তাদের মধ্যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হতে পারে। এটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়াকেও ব্যাহত করবে। তাছাড়া শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য বাজারেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের বিষয়ে সংবেদনশীল দেশগুলো বাংলাদেশি শ্রমিকদের উপর বাড়তি নজরদারি আরোপ করতে পারে, আর যার ফলাফল বৈদেশিক রেমিটেন্সের চাপ, অর্থাৎ কম আসা। তবে চ্যালেঞ্জ হলো কিভাবে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে দেশের বিশাল সংখ্যক পরিশ্রমী এবং আইন মেনে চলা অভিবাসী কর্মীদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করা থেকে রক্ষা করা যায়। বিশ্লেষকরা মনে করছেন বিদেশে কর্মী পাঠানোর আগে দেশে আরও কঠোর নিরাপত্তা যাচাই বাছাই প্রক্রিয়া চালু করা এবং কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। একই সাথে বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে নিবিড় যোগাযোগ রেখে পরিস্থিতি ব্যাখ্যা করতে হবে এবং যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তা দ্রুত দূর করতে হবে।